হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ত্রিহান্স ব্লগ। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে নিয়ে চলে এসেছি আরও একটি পুষ্টিকর রেসিপি বাচ্চাদের জন্য। আর প্লিজ ভিডিওটি পুরো দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। চলে এলাম মূল রেসিপিতে। প্রথমে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রাইস ব্র্যান অয়েল। আপনারা চাইলে ঘি বা বাটার ইউজ করতে পারেন। তো আমি তেলটা দিয়ে নিলাম, দিয়ে এইবারে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গ্রেট করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে নিয়েছি। আর বিশেষজ্ঞরা কিন্তু বলে থাকেন বাচ্চাদের খাবারে রাইস ব্র্যান অয়েল অথবা সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করাই ভালো। তো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মিষ্টি কুমড়ো। আর মিষ্টি কুমড়োটা দিয়ে আমি কিন্তু হালকা নেড়ে চেড়ে নেব। তো নেড়ে চেড়ে নেওয়া কমপ্লিট। এইবারে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পালং শাক। তো পালং শাকটা আমি এখানে দিয়ে নেব। আর এখন যেহেতু শীত চলছে, আর এই পালং শাকটা কিন্তু খুব বেশি পাওয়া যাবে, আর এটা কিন্তু খুবই পুষ্টিকর। আপনারা কিন্তু বাচ্চার বিভিন্ন খাবারে এই শাকটা ব্যবহার করতে পারেন। তো এইবারে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কড়াইশুঁটি। যেহেতু শীতে আমরা কড়াইশুঁটি আর পালং শাক এগুলোই কিন্তু পাবো। আর আপনারা যদি ইচ্ছে মতো সবজিও ব্যবহার করতে পারেন এখানে। তো এইবারে কিন্তু আমি হালকা নেড়েচেড়ে একটু ভেজে নেব। আর বাচ্চারা যদি একটু বড় হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা একটু আর ভালো করে ভাজতে পারেন। শরীরকে সুস্থ ও সবল রাখার জন্য কিন্তু প্রচুর পুষ্টিগুণ এই পালং শাকে উপস্থিত রয়েছে। তো এখানে কিন্তু আমার পালং শাকটা প্রায় ভাজা হয়ে গেছে। এইবারে আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণে সয়াবিন। আর এই সয়াবিনগুলোকে কিন্তু আমি আগেই একটুখানি জলে একটু সেদ্ধ করে নিয়েছি। তো সেই সয়াবিনগুলোকে আমি দিয়ে নিলাম। আর দিয়ে এইবারে কিন্তু সয়াবিনগুলোকে আমি হালকা একটু নেড়ে চেড়ে নেব। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি ভাজছি না। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি, কারণ বেশি মিডিয়াম বা হাইতে দিলে কিন্তু এটা কিন্তু বেশি পুড়ে যাবে। যেহেতু বাচ্চাদের খাবার খুব বেশি ভাজবো না, নাহলে কিন্তু বাচ্চাদের গ্যাস হবে। তো যাই হোক, এইবারে আমি দিয়ে দিচ্ছি এখানে বাচ্চার চাহিদা অনুযায়ী ওটস। এখানে আমি রোল ওটসটা ব্যবহার করেছি। তো সেই ওটসটাই আমি দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু সবজির সঙ্গে ভালো করে ওটসগুলোকে মিশিয়ে নেব। আর এখানে একটা কথা আপনাদের বলা উচিত, যে যদি আপনাদের বাচ্চাদের কোনো রকম অ্যালার্জি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সয়াবিনটা একটু স্কিপ করে যাবেন। সয়াবিন থেকে কিন্তু বাচ্চাদের একটু অ্যালার্জি সমস্যা হতে পারে। তো যাই হোক, এখানে আমার ভাজাটা হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এগুলোকে আমি সেদ্ধ করে নেব। সয়াবিনে যদি বাচ্চার অ্যালার্জি থাকে সেক্ষেত্রে কিন্তু এই রেসিপিটিতে আপনারা কিন্তু যে কোনো একটা ডাল ব্যবহার করতে পারেন সয়াবিনের পরিবর্তে। সয়াবিন খেলে কিন্তু বাচ্চারা পেয়ে যাবে মাছ মাংসের সমান প্রোটিন। আর বাচ্চাদের যদি ঘুমের সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু সয়াবিন খেলে সেই ঘুমের সমস্যা থেকেও বাচ্চারা কিন্তু একটু মুক্তি পেয়ে যাবে। এছাড়া কিন্তু রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাকেও অনেকটাই বৃদ্ধি করবে। আর সয়াবিন খেলে কিন্তু বাচ্চাদের হাড়ও মজবুত হবে, হাড়ের গঠনটাও কিন্তু ভালো হবে। আর পালং শাকেও কিন্তু রয়েছে প্রচুর পুষ্টিগুণ। পালং শাকেও রয়েছে প্রোটিন, রয়েছে কার্বোহাইড্রেট, রয়েছে আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ভিটামিন। এছাড়াও কিন্তু আরও পুষ্টিগুণ রয়েছে, যা কিন্তু একটা ভিডিওতে বলে শেষ করা যাবে না, এতটা পুষ্টিগুণ পালং শাকে রয়েছে। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর আপনাদের লাইক কিন্তু আমাদের অনেকটা বেশি মোটিভেট করে, আর আমরা কিন্তু ভিডিও বানানোর অনেকটা আগ্রহ পাই। বাচ্চারা কিন্তু ভাত বা খিচুড়ি খেতে না চাইলে মাঝে মাঝে আপনারা কিন্তু দুপুরবেলায় এইভাবে খাবারটা বানিয়ে খাওয়াতে পারেন। তো যাই হোক, এবারে কিন্তু আমি ঝালের জন্য একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এইবারে দিয়ে দিচ্ছি অল্প পিঙ্ক নুন। আর আপনারা চাইলে কিন্তু এগুলো স্কিপ করে যেতে পারেন। তো আমি নুন আর এই গোলমরিচ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে কিন্তু আমি আরও খানিকক্ষণ ফুটিয়ে নেব। বাচ্চাদের পেট যেহেতু অনেক ছোট, তাই কিন্তু বাচ্চাদের পেট ভরাতে খুব বেশি খাবারের কিন্তু আমাদের দরকার হয় না। তবে বাচ্চারা যাতে সেই অল্প খাবারের মধ্যেই সব রকম পুষ্টি পেয়ে যায়, তাই জন্য কিন্তু একটি খাবারে বিভিন্ন রকম পুষ্টিকর উপাদান মিশিয়ে খাবারটিকে আরও পুষ্টিকর করে তুলতে হবে আমাদেরই। তাহলে কিন্তু বাচ্চার পুষ্টির ঘাটতিটা অনেকটাই পূর্ণ হয়ে যাবে। তো দেখুন, খাবারটা এখানে অনেকটাই প্রায় ঘন হয়ে গেছে। এইবার কিন্তু দেখে নেওয়ার পালা যে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আর আমি আগেই বলেছি যে পালং শাক বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। পালং শাকে রয়েছে বিটা ক্যারোটিন, যা কিন্তু চোখ ভালো রাখতে সাহায্য করে। এছাড়া রয়েছে ভিটামিন এ, যা কিন্তু স্কিন ভালো রাখতে সাহায্য করে। তো এখানে কিন্তু আমার খাবারটা সেদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু আমি বাটিতে ঢেলে নেব। আর বাচ্চারা চিবিয়ে খেতে না পারলে আপনারা কিন্তু এই পর্যায়ে একটু ম্যাশ করে নিতে পারেন। তো আমি কিন্তু ওটসটা এরকমভাবেই নামালাম, কারণ আমার বাচ্চা এর থেকে বেশি শুকনো খেতে পারে না। তো এটা কিন্তু আর একটু বেশি শুকনো হয়ে যাবে।
দেখতেই পেলেন খাবারটা কত বেশি পুষ্টিকর হয়েছে। এছাড়া কিন্তু খাবারটা খুবই টেস্টি হয়, বাচ্চারা কিন্তু এই খাবারটা খুবই পছন্দ করবে। আর আমার ছেলে কিন্তু খুবই পছন্দ করেছে, আর ও কিন্তু খুব ভালো মতো এটা খেয়ে নিয়েছে। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, বাচ্চাদের ভালো রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। বাই বাই।